হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ঋত্বিক চক্রবর্তী ভার্সেস দেব, যেটা নিয়ে কালকে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় ছিল। তো দেখুন, ঋত্বিক চক্রবর্তী একটা পোস্ট করেন এবং তার পরবর্তীতে আরো দুটো পোস্ট করেন এবং সেখান থেকে আর কি ধরা হচ্ছে। প্রথম যে পোস্টটা উনি করেন সেখানে উনি শিরায় শিরায় রক্ত, মাথায় কেবল গর্ত, এরম বলে বলেন এবং সেখান থেকে দেব ফ্যানরা প্রচন্ড অফেন্ডেড হয়ে যায় এবং সেখান থেকে আর কি ওনাকে নানান রকম ট্রোলিং ইত্যাদি করা হয়, প্রচুর লোকের ভিডিওস ইত্যাদিও বানায়। তো এটা নিয়ে আর কি পুরো চারিদিকে শোরগোল এবং তারপরে খাদান টিমও মানে কাইন্ড অফ একটা ইনডাইরেক্টলি পোকিং করেছে। যিশুদা, নীলায়ন চ্যাটার্জি, তারা সব গাইছিল একসাথে গান। ওই যে খাদান যে বাসে করে প্রমোশন হয়েছে সেখানে বসে তারা লেগেছে আগুন ওই বলে গানটা গাইছিল। তো এইভাবে আর কি তারাও ইনডাইরেক্ট পোকিং করেছে। তো দেখুন, এই ঘটনাটা অনেকগুলো দিক মানে হতে পারে আর কি। প্রথমে আবার ওই কথাটা দিয়ে স্টার্ট করব যে ফিল্ম হচ্ছে একটা পারফরমেন্স ড্রিভেন ইন্ডাস্ট্রি। তো এখানে কালকে কিন্তু এরকম হতেই পারে যে একটা ছবির মধ্যে দেবের যখন অ্যাজ প্রডিউসার যে কাজ করছে দেব, তো তার ঋত্বিক চক্রবর্তীকে কোনো মানে চরিত্রে লাগলো, তো সেই ঋত্বিক চক্রবর্তীকে অ্যাপ্রোচও করবে এবং তারা একসাথে কাজও করতে পারে। ঠিক আছে, এটা যে কোনো দিনকে হতে পারে। তো এই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কে কি লিখলো তাতে কিন্তু তাদের কাজ করা ভবিষ্যতে আটকে যাবে না, এটা আমি সবচেয়ে প্রথমে বলে দিলাম। এটা দুদিনের ব্যাপার, কালকে এই ব্যাপারটা পুরোপুরি মিটে যাবে, এটা সবচেয়ে প্রথমে আপনাদেরকে বলে দিলাম। সেকেন্ড হচ্ছে যে ফ্যান্সরা যে প্রচন্ড অফেন্ডেড হয়ে গেছে, এটাকে আমি মানে কোনো নেগেটিভ ভাবে দেখছি না, কারণ ফ্যান্সরা আবেগপ্রবণ হয়, তারা নিজেদের সুপারস্টারকে নিয়ে আবেগপ্রবণ। এবং এই যে কালচারটা মানে একটা মাস ফিল্ম, ঠিক আছে, সেটা যার যেরকমই লাগুক, পজিটিভ লাগুক নেগেটিভ লাগুক, বাট একটা মাস ফিল্ম নিয়ে যে সেলিব্রেশন, ঠিক আছে, হলে যাওয়া, সেটাকে এনজয় করা, সেখানে নাচানাচি করা, যে অ্যাটমসফিয়ারটা সেদিনকে ছিল স্টার থিয়েটারে যখন আমি দেখছিলাম ছবিটা, তো সেইটা কিন্তু দরকার আছে। সেটা প্রতিটা ইন্ডাস্ট্রিতে কিন্তু রয়েছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে মাঝে হারিয়ে গেছিল। তো সেটা বিভিন্ন হিরোরা বিভিন্ন সিনেমার মাধ্যমে চেষ্টা করেছে। আমরা অঙ্কুশকে দেখেছি, আমরা জিদ্দাকে তো দেখিয়েছি মানে ব্যাক টু ব্যাক করে যেতে। তো দেব এবারে করলো এবং খুব ভালো প্ল্যানিং ইত্যাদি করে প্রমোশন করে যখন তিনি করলেন, তো তখন ফাইনালি এটা একটা রেজাল্ট দিয়েছে। তো সেটাকে আমার মনে হয় প্রত্যেকের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং আমি একটা জিনিস এটা নোটিস করেছি যে বাকিও কেউ ইন্ডাস্ট্রি থেকে যে সবাই এগিয়ে সেই জিনিসটাকে প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করবে সেটা কিন্তু করছে না। তো সেটা একদিক দিয়ে খারাপ, কারণ এই ধরনের ছবিরও দরকার আছে, একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবির দরকার আছে। তো সেটাও যেরকম ঠিক। এবং অন্যদিকে আপনারা দেখুন, ঋত্বিক চক্রবর্তী যে পোস্টটা করেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, বা তার পরবর্তীতে যে পোস্টগুলো, সেটা একটা টাইমে উনি এইটা বোঝাতে চেয়েছেন যে একটা যে জিনিসকে ছড়িয়ে দেওয়া হয় না, সার্কুলেট করে দেওয়া একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়াতে পুশ করা হয়েছে যে খালি অ্যাকশন বেসড কমার্শিয়াল মুভি করলেই সেটাই ইন্ডাস্ট্রিকে খালি ড্রাইভ করে নিয়ে যাবে। বাট এটাও কিন্তু ভুল, ঠিক আছে। একটা ছবি ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি, মানে রোমান্টিক ছবি, কমেডি ছবি, ড্রামা ছবি, সব ধরনের ছবি, অ্যাকশন ছবি, সব রকম কিছু হওয়ার দরকার, ঠিক আছে। এবার ওনাকে ধরুন বারবার করে পোক করা হয়েছে, বলা হয়েছে ওনার ছবিকে সিরিয়াল ইত্যাদি, উনি হয়তো কমেন্ট পেয়েছেন এবং তারপরে উনি রেগে গিয়ে এরকম ভাবে রিয়াক্ট করেছেন, ঠিক আছে। ঋত্বিক চক্রবর্তীকে অভিনেতা হিসেবে প্রত্যেকে পছন্দ করে, তারও একটা ফ্যান ফলোয়িং রয়েছে এবং তারা জানে যে ঋত্বিক চক্রবর্তী না অ্যাকচুয়ালি ইজ নট বদার্ড। তিনি কিন্তু এর আগে তার ছবি বেরোচ্ছে, সেটা বক্স অফিসে কিরকম পারফর্ম করুক বা কারোর সাথে কম্পিটিশন হচ্ছে কিনা, তিনি কিন্তু আজ অব্দি কোনোদিনও এগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি লিস্ট ইন্টারেস্টেড, ঠিক আছে। যারা ওনাকে পার্সোনালি চেনে তারা জানবে ব্যাপারটা। উনি কিন্তু ইন্টারেস্টেড নন এটার মধ্যে, এই ধরনের বক্স অফিস কম্পিটিশনে। তার পুরো কেরিয়ারে আমরা কখনো দেখিনি সেটা তাকে করতে। এবং তিনি তো প্রডিউসারও নন, তিনি জাস্ট অভিনেতা, ভালো একজন অভিনেতা, নিজের কাজ করেন, চলে যান। এবার কথা হচ্ছে যে ওনাকে হয়তো পোক করা হয়েছে, ইনস্টিগেট করা হয়েছে, কারণ সন্তানের একটা তো কন্ট্রোভার্সি আগে থেকেই চলছিল এবং সেটার জন্য হয়তো উনিও এই ধরনের কমেন্ট ইত্যাদি পেয়েছেন। এবং তখনই আর কি এই যে ন্যারেটিভটা যারা সোশ্যাল মিডিয়াতে পুশ করছে যে একটা সার্টেন কাইন্ড অফ ছবি চলা উচিত, আপনারা যে ছবিটা বানাচ্ছেন সেটা কি হবে, লাভ হবে, তো সেখান থেকে উনি বোঝাতে চেয়েছেন যে এই ইকোনমিক্সটা যারা বোঝে না অথচ মানে সোশ্যাল মিডিয়াতে বলতে চলে আসে, তাদেরকে অ্যাকচুয়ালি উনি বলেছেন। এবার ওনার উদ্দেশ্যটা ঠিকই ছিল বা উনি যে বক্তব্যটা রেখেছেন সেটাও ঠিক, কিন্তু তার সেটাকে যেভাবে উনি ফ্রেম করে সামনে রেখেছেন সেই পদ্ধতিটা আমি পুরোপুরি ক্রিটিসাইজ করি। কারণ ওই যে এই যে লাইনটা শিরায় শিরায় রক্ত, এটা দেবের ফ্যান্সরা ইউজ করে থাকে, তাদেরই এটা স্লোগান। তো সেটা কোথাও গিয়ে ইউজ করা মানে আপনি দেব ফ্যানদেরকে পোক করছেন। তো এটাই আমার মনে হয় যে উনি ভুল করেছেন, ওনার এইভাবে মানে করা উচিত হয়নি। এবং যদি ফ্যান্সরা ওনাকে গিয়ে কমেন্টও করছে, আমার মনে হয় ওনার এটাকে মানে পাত্তা না দেওয়াই উচিত ছিল, ঠিক আছে। কারণ ফ্যান্সরা আগেন বললাম যে আবেগপ্রবণ, তারা ভালোবাসা থেকে করছে, নিজের স্টারকে ভালোবাসে এবং এটা আমরা কিন্তু সব ইন্ডাস্ট্রিতে দেখতে পাই, হিন্দি, সাউথ, সব জায়গাতেই এই জিনিসটা হয়। তো ফ্যান্সরা কিছু গিয়ে কমেন্ট করবে, আপনি অ্যাজ এ প্রফেশনাল আপনার রিয়াক্ট করা উচিত না। তো আমার মনে হয় যে ঋত্বিক চক্রবর্তী যে রিয়াক্ট করেছেন এটা তার উচিত হয়নি আর কি। উনি অন্যভাবে পরবর্তীকালে কোনো ইন্টারভিউতে বা কিছুতে এই জিনিসটাকে ক্ল্যারিফাই করে পুরোপুরি বলতে পারতেন আর কি। এবং যদি এর পরবর্তীতে উনি কোনো ইন্টারভিউ ইত্যাদি দেন, সেখানে আশা করবো যে উনি ক্ল্যারিফাই করে পুরো জিনিসটাকে বুঝিয়ে দেবেন। কারণ উনি কিন্তু কোনোভাবেই মানে কোনো হিরোকে টার্গেট করছে বা অন্য কোনো ছবিকে টার্গেট করছে সেটা কিন্তু তিনি করছেন না। এবং দেখুন, আরো একটা দিক দিয়ে আমরা যদি ভেবে দেখি, তাহলে এই জিনিসগুলো যত হয়, একটা সিনেমা, দুটো সিনেমা একই দিনকে যখন রিলিজ করেছে, তখন যখন এই ধরনের ব্যান্ডার আমরা দেখতে পাই, সেটা কিন্তু কোথাও গিয়ে ছবির জন্য ভালো। কারণ একটা চ্যাটার হতে থাকে দুটো ছবি নিয়ে,
তো এই যে সন্তান ভার্সেস খাদানের এই যে চ্যাটারটা, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে, মেন স্ট্রিম মিডিয়া সেটাকে কভার করছে, তো সেটা একটা কোথাও গিয়ে বুস্টই দেয়। ইভেন আপনাদেরকে বলছি যে যখন টেক্কা বহুরূপী পুজোর সময় রিলিজ করেছিল, ইন্দ্রনীল রয় যিনি আছেন জার্নালিস্ট, এখন পিআর হয়ে গেছেন, পিআর এর কাজ করেন, তিনি বহুরূপীর হয়ে অনেক পোস্ট করছিলেন, অন্যদিকে সৃজিত মুখার্জি টেক্কার হয়ে পোস্ট করছিল। তাদের মধ্যে একটা ব্যান্টারি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক্সিস্ট করছিল, সেটাতে লোকে মজাও পাচ্ছিল, তাই জন্য ছবিটা নিয়ে কথা হচ্ছিল। এবার তার পরবর্তীতে কি তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে, একসাথে পার্টিতে দেখা হচ্ছে, কথা বলছে। আমার মনে হয় যে ইন্দ্রনীল রায়ের পরবর্তীতে সৃজিত মুখার্জি কোনো ছবির এও করতে পারেন, পিআরও করতে পারেন, সো ইট ইস এ ভেরি কমন থিং। তো এই চ্যাটারটা, এই যে একটা যে কলিশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ছবিকে হেল্পই করে। ঠিক আছে, অনেকে বলবে যে প্রতিটা ছবিকে সাপোর্ট করা উচিত, কিন্তু এই ব্যান্টারটাও কখনো কখনো হেল্প করে কিন্তু ছবির প্রমোশনে। কোনোভাবেই ঋত্বিক চক্রবর্তী যে স্টেটমেন্টটা দিয়েছেন, যে ভাবে সেন্টেন্সটাকে ফ্রেম করেছেন, যে কথাটা ব্যবহার করেছেন, সেটাকে একেবারেই সহমত নই তার সাথে, এবং সেটাকে আমি চরমভাবে ক্রিটিসাইজ করছি। তার অন্যভাবে ব্যাপারটাকে বুঝিয়ে বলা উচিত ছিল। তিনি যেটা মিন করতে চাইছেন সেটাকে তিনি ওইভাবে যদি বোঝাতেন, তাহলে আমার মনে হয় আরো বেটার ভাবে লোকে বুঝতে পারতো। এবং তার পরবর্তীতে যখন ওই স্টেটমেন্টটা লেখার পরবর্তীতে আরো ওনাকে ট্রোল করা হচ্ছিল, তার পরবর্তীতে আমার মনে হয় আরো দুটো যে পোস্ট উনি দিয়েছে সেগুলোর আর প্রয়োজন ছিল না, উনি না রিয়াক্ট করলেই পারতেন একবার। কারণ উনি যখন একটা বক্তব্য রাখছেন, তারপরে কাউন্টার লজিকও তো অন্য লোকে রাখতে পারে, তো সেইভাবে যারা রাখছিল, তো সেটাকে রিয়াক্ট না করলেই পারতেন উনি, এটাই আমার মনে হয়েছে। তো ঋত্বিক চক্রবর্তী আশা করবো যে সামনের দিনে এই ধরনের জিনিস করবেন না। তিনি খুবই ভালো একজন অভিনেতা, এবং কোথাও গিয়ে তারও যারা ফ্যান ফলোয়িং রয়েছে তারাও কোথাও গিয়ে একটু ক্ষুব্ধ হয়েছে যে আপনার কি দরকার অন্য ছবি নিয়ে কথা বলার, তো যেটা উনি করেননি কখনো। হি ইজ নট নোন ফর দিস কাইন্ড অফ থিংস। তো সেখানে উনি করছেন, তো সেখানে যারা ওনার ফ্যান্স আছে, আমিও ওনার ফ্যানদের মধ্যে একজন, তো তাকে কোথাও গিয়ে একটু আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তো সেটাই আর কি বলার ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।